আমার শরীর যতই খারাপ থাকুক না কেন আমি কখনো কারোরে বুঝতে দিই না। আমার মন খারাপ থাকলেও আমি কারোরে বুঝতে দিই না, শরীর খারাপ থাকলেও আমি বুঝতে দিই না। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড কেমন যেন আমার কাছে মনে হচ্ছে যে আমি যুদ্ধ করে করে বেঁচে থাকতেছি। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমার দ্বারাই মনে হয় আর সংসার করা বা বাচ্চা পালা হবে না, শরীরটা নিয়েই পারতেছি না। আবার যখনই একটু শরীরটা ভালো লাগে, বাচ্চার কথা, সংসারের কথা, স্বামীর কথা ভেবেই আর শুয়ে থাকতে পারি না। বাচ্চারা কী খাবে, স্বামী অফিস থেকে এসে কী খাবে, ওদের কথা ভেবে মানে আর রেস্ট নেওয়া বা নিজের শরীরের দিকে তাকানো হয় না। আমার কাছে মনে হয় যারা একটু বেশি চঞ্চল বা বেশি একটু মানে কাজের ভিতর থাকে, সাংসারিক টাইপের, এইরকম টাইপের মেয়েরা যদি অসুস্থ হয় তাদের কাছে আরও বেশি অসুস্থতা মনে হয়। আর কিছু কিছু মেয়েরা আছে দেখবেন যে সারাদিন শুয়ে বসে থাকে, মানে মানুষের সাথে কম মেশে, মানুষের সাথে কম কথা বলে, একটু আছে না নিরিবিলি টাইপের এক ধরনের। ওরা মানে অসুস্থ হলে ওরা ঠিকই বিছানায় মানে মাসের পর মাস রেস্ট নিতে পারে, ঘুমাইতে পারে, অথচ যারা একটু চঞ্চল টাইপের তারা কখনো পারে না, যেমন আমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আমার খুব সংসারের কাজ কাম, সংসার গুছানো, রান্না বান্না খুবই ভালো লাগে। এই জন্য যদি আমি একটু অসুস্থ হই আমার যে এত খারাপ লাগে, মানে শুয়ে শুয়ে তো নিজে নিজেই কান্না করি যে মানে আমি কেন পারতেছি না এগুলো নিজের কাজ নিজে করতে, বাচ্চাদের আমি কিছু বানায় খাওয়াতে পারতেছি না, নিজে একটু রান্না বান্না করতে পারতেছে না। আমার সব থেকে দুইটা কাজই পছন্দ, এক রান্না বান্না, দ্বিতীয় ঘর বাড়ি গুছানো। এখন শরীরটা এরকমই হয়েছে যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়াতেই পারি না, মানে আধা ঘন্টা দাঁড়ায় যে একটু ঘর গুছাবো বা একটু রান্না করব এইটাও পারি না। অনেক দিন হলো ছেলেদের একটু কিছু বানায় দিতেও পারি না, কিন্তু দেখি সকালবেলায় আমার সাহেব বাজার থেকে কিছু তরতাজা সবজি কিনে নিয়ে এসেছে, ধনেপাতা, কাঁচামরিচ, এই জায়গায় ছিল বেগুন, সিম আর এটা কি মিষ্টি কুমড়া। শীতের সিজনে ধনেপাতাগুলো এত ঘ্রাণ হয়, 12 মাসই ধনেপাতা পাওয়া যায়, তা আমার কাছে মনে হয় কি শীতের সিজনে ধনেপাতাগুলো বেশি ঘ্রাণ হয়। এত সুন্দর তরতাজা ধনেপাতা ছিল আর কাঁচামরিচ দেখে আমি লোভ সামলাইতে পারলাম না, কিন্তু আমার ঘরে বেসন ছিল না। ধনেপাতাগুলো দেখে মনে হচ্ছে ওদের একটু চপ বানিয়ে দিতে পারতাম। আসলে আমার বাচ্চারে বা আমার সাহেবরে কিছু বানায় খাওয়াতে পারলে আমার আত্মাটা এত শান্তি পায়। আর যদি আমি কিছু বানায় না খাওয়াতে পারি নিজের হাতে, মানে আমার খুবই খারাপ লাগে। এখানে 2-3 প্রকার ডাল ভিজে রেখে ওইটা ভালো করে বিলীন করে মানে বেসনের মতন বানায় ফেলেছি, ওর ভিতর সব প্রকার মশলা দিয়ে আমি ওদের চপ বানাই দিছি। আসলে মনে অনেক কিছু চাই, কিন্তু এখন শরীরের সাথে পারি না। আজ আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।